আমাদের এই বড় ভাই খুবই অসুস্থ। তার বাসা হচ্ছে ভেড়ামারা। সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আমরা বুঝতে পারলাম সে আসলে অনেকদিন সম্ভবত খায় না। চেহারা দেখে বোঝা যাচ্ছে সম্ভবত ওনার এই পেটের সমস্যা। অপারেশন, এই যে হ্যাঁ অপারেশন করা আছে। বাসা বের কোথায় গেছে? বাসা ভেড়ামারা। শারীরিক ভাবে খুবই অসুস্থ। তো ওই রাস্তাতে হেঁটে যাচ্ছিল। আমরা এই যে যারা দোকানের মধ্যে আছে সবাই সুন্দরভাবে জোর করে নিয়ে এসে বসালাম। এই শাহাদুল, এটা রুটি দাও তো ভাই। খান খান ভাত। সম্ভবত কিছুক্ষণ আগে একজন খাওয়াইছে। তো সে সাহায্য প্রার্থী। আমরা তার সঙ্গে আলোচনা করে যা বুঝতে পারলাম, শারীরিকভাবে সে খুব অসুস্থ। এত দূর থেকে আসছে আমাদের এলাকাতে। তো ওই যে আমাদের এখানে যারা ইয়াং জেনারেশন আছে তারাও কম বেশি সাহায্য সহযোগিতা করছে। আপনারা চাইলেও করতে পারেন। ভাই আপনার বাসাটা যাবেন কোথায়? এই দিকে তাকায় একটু বলেন। দৌলতপুর ভেড়ামারা। তো যাই হোক আপনারা যোগাযোগ করবেন ভাইকে। আমরাও এখন কিছু সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সবাই মানুষের উপকারে আগায় আসবেন যে যতটুকু পারেন। ঠিক আছে, ইনাকে না পারেন আপনার বাড়ির পাশেই একজন অসুস্থ আছে, তাকে সাহায্য করেন। আমাদের এই দেশের প্রেক্ষাপটে আমরা ওই বন্যা হচ্ছে আমাদের দেশের এক অঞ্চল, আমরা এখান থেকে টাকা পাঠাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় নিজের এলাকাতে অনেকে না খেয়ে আছে, আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি না। আমাদের ধর্ম অনুসারে আমাদেরকে প্রত্যেকদিন আমাদের বাড়ির আশেপাশে যে 40 ঘর আছে তাদের খোঁজ খবর নেওয়া উচিত, কিন্তু সত্য এটাই যে আমরা কারোর কোনো খোঁজ খবর নিচ্ছি না। আমরা পেট ভরে খাবার খাচ্ছি, কিন্তু আমাদের প্রতিবেশী কি একজন না খেয়ে আছে তার দিকে আমরা খেয়াল রাখছি না। তো সবাইকে ধন্যবাদ। সবাই তাদের সঙ্গে বক্তব্য শুনলে। যাই হোক, আসলে আমরা এই কয়েকজন সবাই মিলে ওনাকে মোটামুটি অনেকটা টাকাই হয়েছে আর কি দেওয়ার চেষ্টা করলাম। বড় ভাই কিছু মনে নিয়ে না, আমি সাধারণত চেষ্টা করলাম। আমি একা দিলে 10 টাকা দিতাম, আমি সবাই মিলে দেখলাম অনেকগুলো টাকা হয়ে গেছে। বুঝতে পারছেন? ঠিক আছে।